একটি শিশু বালক যদি একটি বটফল কুড়িয়ে এনে তোমার হাতে দিয়ে বলে, মা এই বটফলের মধ্যে ওই অত বড় বটগাছ আছে, দেখাও তো, তুমি কি মা দেখাতে পারবে? কৃষ্ণ নামটা এতটুকু হলে বটফলের মতো হলেও তার মধ্যে নামিটা সেই বটগাছের মতো আছে। বলবে কেমন করে দেখাবে? মাগো ওই বটফলটা সুন্দর একটা মাটির মধ্যে রোপণ করতে হবে, মাটিটা সুন্দর করতে হবে গো। সুন্দর করে সেই মাটির মধ্যে সেই বটফলটা রোপণ করতে হবে। আর কি করতে হবে? সময় মতো জল আর সার দিতে হবে, তাহলে দেখবি আস্তে আস্তে অঙ্কুর হবে। শুধু অঙ্কুর হবে না গো বাবা, আস্তে আস্তে সেই গাছই বড় হবে, এত বিশাল বড় বটগাছ হয়ে যাবে যে তার ছায়ায় দেহ শীতল হবে। তুই বটফলটা হলো কৃষ্ণ নাম গো। গুরুচরণ আশ্রয় করে যদি কেউ এই সুন্দর দেহ মাটির মধ্যে রোপণ করতে পারে গো, আর সময় মতো যদি কোনো ভক্ত গুরু কর্ম করে গো, তার হৃদয়ে মাঝে আমার প্রভু বিরাজ করে, সেই শুধু নামীকে দেখাতে পারবে গো। তাই বৃন্দাবনে ছুটে আসি কেন বাবা জানো? কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ বীজ রোপণ করেছে গো, মাটিটা সুন্দর করতে পারিনি। এই দেখো মাটিটা যদি আমার সুন্দর হতো, তাহলে তো এই কৃষ্ণ নামের সন্ধান আমি পেয়ে যেতাম গো। তাই সকলে সাধুগুরু বৈষ্ণব চরণে নিবেদন গো, সবাই মিলে এই হতভাগীকে আশীর্বাদ করবে যেন সর্বদা আমি গুরু বাক্য শিরোধার্য করে জগমধি কৃষ্ণ নাম করে যেতে পারি। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম আমরা সর্বদা বলি জীবা সঙ্গনে সর্বদা কৃষ্ণ নাম হয়।
কৃষ্ণ হরে হরে রাম অনেক ভাব হরে করলে তবে আপনার রায়ের বৈষ্ণবে চরণে ধুলি মেলে হরে কৃষ্ণ রাস্তার ধারে একটা ফুল গাছ হয়েছে তোমার হরে কৃষ্ণ সেই গাছে দুটো কড়ি হয়েছে গো সারা নিশি বসে বসে ভাবছি ও কখন প্রভাত হবে আর আমরা প্রভুর চরণ পাবো সবাই প্রভুর চরণ পাবার আশা করে কিন্তু প্রভুর চরণে সবাই পায় গো প্রভু বললে আমি শুধু দুটো জিনিস সইতে পারি না গো এক কারো মনে যদি অহংকার জন্মায় সেটা আমি সইতে পারি না আর এক হলো কোনো ভক্ত যদি নয়ন মনে সৎ করে আমায় ডাকে গো হরে
তাই কি হয়েছে যেন বাবা মোহাট হয়ে এসেছে আর সেই গাছে দুটো ফুল ফুটে উঠেছে আর মনে মনে ভাবছে আজ আমাদের কত না ভাগ্য ভালো আজ আমরা প্রভুর চরণ পাবো কিন্তু কি হলো জানো সেই রাস্তা দিয়ে একটা মাতাল চলেছে গো। সেই মাতালের চোখ পড়ল ওই ফুলের দিকে অত সুন্দর শোভা ফুলের দর্শন করে মাতাল কি করলো ওই একটি ফুল কুড়িয়ে নিয়ে এসে ঘরে সুন্দর করে সাজিয়ে রাখলো। কেন ঘরটা শোভা হবে আর একটা ফুলের কাছে বসে বসে প্রভুর চরণে স্মরণ করছে আর বলছে প্রভু গো আমি কি গাছেই রয়ে যাব এ জন্মে কি তোমার চরণে পাবো বাবাজি আমার ফুলটি তুলে মন্দিরের বারান্দায় রেখেছেন প্রভুর চরণে দেবেন তখন ফুলটি ওই ঠাকুর ঘরের দরজায় বসে বসে ভাবছে ভাই ভাই রে একসঙ্গে আমরা দুজন ফুটলাম ওর কি ভাগ্য ও চলে গেল মাতালের ঘরে আর আমার কত ভাগ্য ভালো আমি এসে পড়লাম ঠাকুর ঘরে যে এতটুকু অহংকার মনে এসেছে গো একটা শিশু বালক ছুটে এসে সাজি থেকে ফুলটা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলেছে। দেখো মা ঠাকুর ঘরের দরজায় এসেও তবু সে প্রভুর চরণে আর সেই মাতালের ঘরে ফুলটি বসে বসে কাঁদছে প্রভু গো
জনমে আমি তোমার চরণে পেলাম না। সেই না গো আপন প্রাণে কেঁদেছে গো, সঙ্গে সঙ্গে সেই মাতালের ধরণী মা আমার এসে দেখছে এত সুন্দর ফুল ভরে, এই ফুলটি যদি আমি আমার গোপালের চরণে দিই, আজ আমার গোপালের চরণে কি না শোভা হবে। সঙ্গে সঙ্গে ফুলটি নিয়ে গিয়ে গোপালের চরণে দিলেন। মনে যদি এতটুকু অহংকার থাকে গো, প্রভুর নাম যতই করো না কেন, সেই প্রভুর ঘরের দরজা থেকে ঘুরে আসতে হবে। সকল মনের অহংকার ত্যাগ করে বৃন্দাবনে এসে শুধু বৈষ্ণব চরণে ধুলি মাখো, দেখবে জনমে ধন্য হয়ে যাবে গো। নিতাই গৌর হরি বল হরি। সংসারে মাগো সর্বদা ভাবি আমার স্বামী, আমার পুত্র, আমার সংসার। দেখ বাবা কি করেছে জানো মা? বাবা একটা সরকারি চাকরি করে তো অনেক টাকা ইনকাম করে, অনেক টাকা ইনকাম করে। তা তার হচ্ছে 3টি সন্তান, 3টে ছেলে। তা 3 ছেলে বাবাকে এত ভালোবাসে, বাবা যা বলে তাই শোনে। তখন চাকরি থেকে রিটায়ার হয়েছে, ওই বিকালে দেখবে বাবা যারা বয়স হয়েছে একটু হাঁটতে পারে না বাবা, তো সবাই হাঁটছে তো এক বাবা আর এক বাবা কি বলছে, তোর জন্য কিছু করেছিস? বলছে কেন? আমার তো 3টি সন্তান আছে, তারাই আমার সব। আমার জানিস ওরা কত ভালোবাসে। বলছে তাই? তোমাকে খুব ভালোবাসে? বলছে হ্যাঁ, আমার বড় সন্তান অনেক পড়াশোনা করিয়ে বড়
10টি আম ধরে সেই আম গাছটা কেটে বাবার প্রিয়াম গাছ করবো। আর এই ছোট ছেলে কি বলেছে জানো? বলেছে আমি 5 গ্রামে যত লোক আছে সবাইকে ভালো ভালো সেবা দেব, বাবার প্রিয়া করব। বলছে তোমার এত ভালোবাসে না? বলছে হ্যাঁ। বলছে তাহলে তুমি এই ওষুধটা নিয়ে যাও, খেয়ে আজ রাত্রে শুয়ে থাকো। তা বাবা আমার সত্যি সত্যি সেই ওষুধটা খেয়ে শুয়ে আছে গো। কিন্তু কানে সব শুনতে পাচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে মারা গেছে। সকাল 9টা বাজে গো, কেউ এসে ডাকছে না। যখন দেখে 9টা বাজে, বাবা উঠলো না তো। ঘরের দরজায় এসে বাবা বাবা, বাবার সাড়া দেয়নি। দরজা ভেঙে ঘরে ঢুকেছে গো। দেখছে বাবা মৃতদেহ পড়ে আছে। 3টি ছেলে বাবার বুকের উপরে আশ্রয় পড়ল গো। বাবা তুমি আমাদের ছেড়ে চলে গেলে আমরা কেমন করে থাকবো? সেই মৃতদেহ ঘর থেকে বাহিরে আনলো গো। এনে শুয়েছে গো। অনেকক্ষণ ধরে 3 ছেলে পাড়া পড়শি সবাই এসে খুব কান্নাকাটি করছে গো। বাবা ভাবছে, শুনতে পাচ্ছে তো, মনে মনে ভাবছে তাই তো না, আমার ছেলেরা তো খুবই ভালোবাসে। দেখো আমি আজ মারা গেছে বলে আমার 3টি ছেলে কেমন করে পাচ্ছে। কিন্তু মাগো একটুখানি পরে বড় ছেলে কি বলছে জানো? বলছে আরো 2 ভাইয়ের ভাই আর কাঁদলে হবে না, বাবার ক্রিয়াকর্ম করতে হবে তো। আমি তো বলেছিলাম বিদেশ থেকে বড় ভালো ভালো পাথর নিয়ে এসে বাবার ওখানে মন্দির করে দেব। যে চলে গেছে তার জন্য ভাবতে এত অর্থ খরচ করে কি হবে? তার থেকে 2টো বাঁশ কেটে নিয়ে আসি, বাঁশের চটা করে বাবার মন্দিরটা ঘুরে দেব। মেজো ছেলে বলছে ঠিকই বলেছিস দাদা, বাবা তো চলেই গেছে, তার জন্য ওই ভালো আম গাছটা কাটার কি প্রয়োজন? ওর থেকে একটা টক আম আছে না, যে আমাদের বাচ্চারা খেতে পায় না, ওই গাছটা কেটে বাবার প্রিয়া গাছটা করি। ছোট ছেলে বলছে ঠিকই বলেছো দাদা, আমি ভেবেছিলাম 5 গ্রাম ধরে সবাইকে ভালো মন্দ নিয়ে এসে খাওয়াবো, কি হবে ফালতু পয়সা নষ্ট করে? তার থেকে যারা শ্মশানে যাবে তাদের একটা করে বাতাসার জল দেবে। বাবা মনে মনে ভাবছে হাই রে ভালোবাসা, যাদের জন্য আমি এই জীবন পাত করলাম, তারা এইটুকু আশা আমার জন্য ত্যাগ করতে পারলো না। আমি যে কাজ করেছি সন্তানের জন্য, সেটা যদি প্রথম থেকে আমি ভগবানের জন্য করতাম,
মা, আমি বললাম সন্তানকে ভালো না বেশে বহুকে ভালোবেসে। এর বিনিময়ে ওর মারা আবার একটা কথা বলতে পারে, বাবারাও বলতে পারবে যে মা গো, আজ 10 বছর ধরে ভগবানকে ভালোবাসি, তাতে কি হয়েছে, আরো কষ্ট বেশি পাই। বাবা, যারা বহুকে ভালোবাসে তাদের বহু বেশি কষ্ট দেয়, দেয় না মা? বলবে কেন গো? কেন তাদের এত কষ্ট দেয়? স্বর্ণকার যদি সোনা পাই গো, সেই সোনাকে দেখবে বারবার আগুনে দিয়ে পোড়ায়, সেই সোনাটা খাঁটি করবার জন্য। তেমন কোনো ভক্ত যদি গোবিন্দ চরণ আশ্রয় করে গো মা, প্রভু আমার বারবার তাকে কষ্ট দিয়ে দিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে তাই সেই ভক্তকে খাঁটি করে নেয়। আবার বলবে কি মা, যদি সারা জনম কাঁদতে হয় তাহলে ভগবানের নাম কেন করব না বাবা? যদি কৃষ্ণ নাম করে সারা জনম কাঁদিতেই হয় তাহলে করবো কেন? যারা কৃষ্ণ নাম করে না গো, তারাও তো একদিন করবে। আরে যারা কৃষ্ণ নাম করে তারাও একদিন করবে। তাহলে কৃষ্ণ নাম করে কেঁদে লাভ কোনো লাভ আছে? আছে গো। বিড়ালের বাচ্চাদের দেখেছো মা? দেখেছো বিড়ালের বাচ্চা যখন হয়, বিড়ালের বাচ্চা যদি এই করে হয়, দেখবে কয়েকদিনের মধ্যে আবার আর এক ঘরে নিয়ে যায়, তাই না মা? কি করে নিয়ে যায় গো? দেখেছো কি করে নিয়ে যায়? বলেছে দাঁত দিয়ে কামড়ে ধরে এক ঘর থেকে আর এক ঘরে নিয়ে যায়, কিন্তু তার বাচ্চার কি কোনো ক্ষতি হয়? কিন্তু সেই দাঁত দিয়ে যদি ইঁদুর ধরে, সেই ইঁদুর জায়গায় মারা যায়। তাই প্রভু বললেন, যারা কৃষ্ণ নাম করে গো, তাদের আমি বিড়ালের বাচ্চার মতো ভবসাগর পার করে দিই। আর যারা কৃষ্ণ নাম করে না, তারা ইঁদুরের বাচ্চার মতো মারা যায়। নিতাই গৌর হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম
করো। হরে প্রথমেই শুরু হবে বাবা বড় ভক্ত হয়েছে, কণ্ঠে যদি মালা নাও বাবা কবে থেকে মশাই বলিবে এই যে কষ্টগুলো, আর সেই ভক্তি নীরবে শুধু কাঁদে গো। একদিন নারদ মুনি প্রভুকে গিয়ে বলছে, প্রভু গো, যারা তোমায় ডাকে স্বয়ং রাধারানী যিনি, সেও তোমার জন্য কাঁদে। তুমি কেন ভক্তদের এমন করে কাঁদাও? কি করলে তারা তোমাকে পাবে? বলছে, কেন নারদ? যদি কোনো ভক্ত আমার চরণে একটি মাত্র ফুল দেয় তাহলেই তো আমাকে পেয়ে যাবে। বললেন, প্রভু গো, সেই ভক্তের ঘরে যদি ফুল না থাকে, বললেন ফুল না থাকে লাগবে না। কোনো ভক্ত যদি একটি মাত্র তুলসী পত্র দিয়ে আমাকে ডাকে, আমি সেই ভক্তের তো হয়ে যাই। বললেন, প্রভু গো, কৃষ্ণ কৃষ্ণ সেই ভক্তের ঘরে যদি তুলসী পত্র না থাকে, বললেন লাগবে না তুলসী পত্র। হরে এক ফোঁটা যদি গঙ্গা জল আমার দিয়ে ডাকে, আমি তো সেই ভক্তের ঘরে চলে